আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অন্যতম নেতা রিয়াদের ব্যাপক চাঁদাবাজি, অবশেষে গ্রেফতার, রিমান্ডে বেরিয়ে এলো যে তথ্য। সরকার না ভেতরে পারছে না বাইরে পারছে, বলছেন আব্দুস সালাম। এদিকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে আন্দোলনের বিকল্প নেই, মন্তব্য হুম্মাম কাদেরের। এবং সবশেষ জানিয়ে দেব, চাঁদাবাজির অভয় শ্রম এনসিপিতে হবে না, হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। চাঁদাবাজির মামলা, বৈষম্য বিরোধী ও 3 ছাত্র সংসদের এক নেতা গ্রেফতার। রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 ও গণতান্ত্রিক ছাত্র সংসদের এক নেতার 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউদুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আসামিরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মোহাম্মদ সাকাদাউন সিয়াম ও সাদাব, গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদ। আটকের পর এই 5 জনকে তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এদিন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক মুখলিসুর রহমান 10 দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। চাঁদাবাজির সময় রাতে ওই বাসা থেকে তাদেরকে আটক করা হয়। জানা গেছে, সম্প্রতি সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি করেন এই 5 যুবক। তবে তিনি পলাতক থাকায় তার স্বামীর কাছে এই চাঁদা দাবি করা হয়। কয়েকদিন আগে তারা ওই বাসায় গিয়ে 10 লাখ টাকা নিয়ে আসে। শনিবার রাত 8টার দিকে তারা আবারও ওই বাসায় যায় স্বর্ণালঙ্কার আনতে। সে সময় বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে রিয়াদ সহ সমন্বয়ক পরিচয় দেওয়া 5 জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর গুলশান থানায় 6 জনকে এজাহার নামীয় আসামি করে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত 17 জুলাই আসামি আব্দুর রাজ্জাক রিয়াদ ও কাজী গৌরব অপু নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে বাদীর গুলশান 2 এর বাসায় হুমকি ধমকি দিয়ে 50 লাখ টাকা ও 3 স্বর্ণালঙ্কার চাঁদা দাবি করে অপারগতা প্রকাশ করলে তাকে আওয়ামী লীগের দোসর ও আখ্যা দিয়ে গ্রেফতার করানোর হুমকি দেয়। ভয়ে তাদের 10 লাখ টাকা দেন। পরে 19 জুলাই পুনরায় বাকি 40 লাখ টাকার জন্য যায়। সেদিনও হুমকি দিয়ে চলে যায়। পরে গত 26 জুলাই চাঁদা নিতে আসলে গুলশান থানা পুলিশ তাদেরকে আটক করে। কাজী গৌরব অপু পালিয়ে যায়। এদিকে সরকার না ভেতরে পারছে না বাইরে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলছেন, অন্তর্বর্তী সরকার যদি ঠিকভাবে সব চালাতে পারত, আমাদের সময় বাড়িয়ে দিতে কোনো সমস্যা ছিল না। কিন্তু সরকার না ভেতরে পারছে না বাইরে, এবং বরং যেসব সিদ্ধান্ত নির্বাচিত সরকারের নেওয়ার কথা তারা সেগুলো নিচ্ছে। সোমবার 28 জুলাই জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রবাসী কল্যাণ পরিষদ আয়োজিত জাতীয় সংসদ প্রস্তাবিত উচ্চকক্ষে প্রবাসীদের প্রতিনিধি নিশ্চিতকরণ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, 1 বছর চলে গেল, এখনও নির্বাচনের কোনো তারিখ নাই, দিক নির্দেশনা নাই। লন্ডনে আমাদের নেতার সঙ্গে বৈঠক বলা হয়েছে নির্বাচন ফেব্রুয়ারিতে, আবার কয়েকদিন ধরে শুরু হলো, নির্বাচন কবে হবে ঠিক নাই। আবার কয়েকদিন আগে বলা হয়েছে কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তবে সরকারের মধ্যে কেউ কেউ বলছে এরকম কোনো কথা হয়নি। এসব কথা বলে জনগণকে একটা অস্থির সময়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি বলেন, সীমান্তে প্রতিদিনই পুষিন হচ্ছে, সরকার কিছু করতে পারছে না। এত ডাকডোল পিটিয়েও একটি বিদেশি বিনিয়োগ আসেনি। বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন গার্মেন্টস বন্ধ হলে আমাদের শ্রমিকরা কি করবে? আব্দুল সালাম বলেন, অনেকে এখন বলেন নির্বাচন দিলে বিএনপি আসবে, এরপর বিএনপি নাকি ফ্যাসিস্ট হয়ে যাবে। এসব কথাও কারা বলে, যাদের আজকে নির্বাচনে জয়লাভ করার সুযোগ নেই? বিএনপির জন্মই হয়েছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য, গণতন্ত্রের জন্য, বাকশালের বিরোধিতা করার জন্য। এ কারণে বিএনপি আর আওয়ামী লীগ এক না। আজকে যারা এক করতে চান তারা মূলত আওয়ামী লীগকেই ফিরিয়ে আনতে চান।
চোর বাটপারদের মাফিয়াদের না ধরে শুধু রাজনীতিবিদদের হ্যায় বা দোষারোপ করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। মানুষের টাকা চুরি করে যারা পাচার করেছে তারা আজ নিরাপদ। বেনজিরের মতো ব্যক্তি কিভাবে বিদেশে পালিয়ে যায়? তিনি আরও বলেন, সংস্কারের কথা যারা বলেন তাদের আমি বলবো সবার আগে চোর ডাকাতদের ধরেন। যারা গরিবদের শোষণ করছে এরকম কোনো লোককেও ধরা হয় নাই। একজন চোর মাফিয়া গডফাদার ধরা হয়নি, অথচ তারা সব নিয়ন্ত্রণ করছে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে আন্দোলনের বিকল্প নেই। ফেব্রুয়ারি মাসের পরে নির্বাচন করার চেষ্টা করা হলে কিংবা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হলে আন্দোলন ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। সোমবার 28 জুলাই সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কাদেরনগর নিজস্ব বাসভবনে রাঙ্গুনিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। হুম্মাম কাদের বলেন, ইন্টারিম গভর্নমেন্টের দুর্বলতা যেখানে ধরতে পেরেছি সেগুলো নির্বাচন বাদে ঠিক করা সম্ভব হবে না। আমাদের দেশের পক্ষ থেকে বাইরের রাষ্ট্রগুলোর সঙ্গে নেগোসিয়েট করার ম্যান্ডেট কিন্তু বর্তমান সরকারের নেই। আইনশৃঙ্খলা বাহিনীর বর্তমান সরকারের সিদ্ধান্তে নিয়েও দ্বন্দ্ব রয়েছে, কারণ এই সরকারের কোনো রকম ম্যান্ডেট নেই। তাই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এখন পুরোপুরি নির্ভর হয়ে গেছে সেনাবাহিনীর উপর। কিন্তু ওনাদের তো ব্যারাকে ফিরে যেতে হবে এবং যে দায়িত্বটা পুলিশের করার কথা সেটা পুলিশ করবে এবং বাংলাদেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। সেটা নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। আর এটার জন্য যদি আমাদের আবার রাজপথে নামতে হয় তবে আমরা নামব। রাঙ্গুনিয়ায় বিএনপি একাধিক গ্রুপে বিভক্ত, ভোটের প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি হুম্মাম কাদের বলেন, গত দুটি অবৈধ জাতীয় নির্বাচনে বিএনপি একটা প্ল্যানিং নিয়ে এগেছিল। আওয়ামী লীগ প্রার্থীদের ডিসকোয়ালিফাই করার চেষ্টা করবে, তাই প্রতিটি আসনে 3 জন করে প্রার্থী রেডি করেছিল, যাতে একজনকে বাদ দিলে বিকল্প প্রার্থী পাওয়া যায়। এটার কারণে আমাদের কিছুটা গ্রুপিং সৃষ্টি গেছে, যেটা এখন আমাদের ফেস করতে হচ্ছে। আমি কিন্তু বিশ্বাস করি নির্বাচনে যখন একজন প্রার্থী নির্ধারিত হয়ে যাবে তখন প্রতীক দেখে এবং দলকে ভালোবেসে সবাই তখন একটি প্ল্যাটফর্মে চলে আসবে। নিজের পিতার মৃত্যুর বিচার প্রসঙ্গে হুম্মাম কাদের বলেন, আপনারা আমার বাবার নামের আগের মরহুম বলেন, কিন্তু ওনাকে যেভাবে জুডিশিয়ালি কিলিং করা হয়েছে সেটাতে আদালতেই প্রমাণ হোক। আমাদের চাওয়ার ওনাকে প্রহসনের বিচার প্রক্রিয়ার মাধ্যমে যে খুন করা হয়েছে সেই প্রমাণ যেন আদালতের মাধ্যমে হয়। এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছেন তাদের হুঁশিয়ারি দিয়ে দলের মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ বলেন, চাঁদাবাজদের অবৈধ শ্রম এনসিপি হবে না। ময়মনসিংহে সোমবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভায় তিনি এ হুঁশিয়ারি দেন। নগরের টাউন হলের মাঠে বৃষ্টির মধ্যে আয়োজিত সভায় হাসনাত আবদুল্লাহ বলেন, খুবই দুঃখজনক বিষয়, আমাদের নাম পরিচয় ব্যবহার করে এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। আমাদের নেতাকর্মীরা যারা আছেন আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি গিয়ে করবেন চাঁদাবাজি। এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। আমাদের লাখ লাখ কর্মীর দরকার নেই, আমাদের লাখ লাখ নেতার দরকার নেই। এই চাঁদাবাজদের অবৈধ শ্রম এনসিপি হবে না।